আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজি দিয়ে তৈরি মুচমুচে মজাদার জিলাপি। আর এই জিলাপিটা তৈরি করার জন্য মাত্র 10 মিনিট সময় লাগে। আর 10 মিনিটের মধ্যেই আপনারা এই সুন্দর জিলাপিটা তৈরি করে নিতে পারবেন। খেতেও ভীষণ মজা। আশা করি আমার আজকের এই জিলাপি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ জাফরানটা দিয়েছি আমি সুন্দর একটা কালারের জন্য। এখানে আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ কুসুম গরম পানি, এর মধ্যে আমি জাফরানটা দিয়ে একটু নেড়ে দেব যাতে এটা গলে সুন্দর একটা কালার হয়। একটা সাইডে রেখে দিব, ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এদিকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এখানে আমি বাজার থেকে কিনে আনা মোটা যে সুজিটা প্যাকেটে পাওয়া যায় সেটাই নিয়েছি। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। তারপর একটা চামচের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ দই। আর এই দইটা খুব বেশি মিষ্টিও না আর খুব বেশি টকও না। এখন চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারের ঘনত্বটা কিরকম থাকবে আমি আপনাদের দেখিয়ে দিব। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি ইউজ করেছি। আমার টোটাল 1/2 কাপ পানি লেগেছে। লক্ষ্য করুন ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। এখন এটাকে রেস্ট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। শিরা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি অবশিষ্ট যে জাফরানটা ছিল সেটা। চামচের সাহায্যে এইভাবে নেড়ে দেব। অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে বলক আসার আগ পর্যন্ত। বলক এসে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। এখানে আমি লেবুর রসটা দিয়েছি শিরাটা যাতে ক্রিস্টাল না হয়ে যায় এর জন্য। আবারও নেড়ে দিয়ে দিচ্ছি। এই শিরাটা খুব বেশি ঘন হবে না, 1 তার কিংবা 2 তারের শিরা না, শিরাটা হালকা ঘন হবে। সেটা ঘন হয়ে গেছে, আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিরাটা কতটুকু ঘন হবে। লক্ষ্য করুন হাতে নিয়ে এইভাবে চেক করার পর 2 হাতের মাঝখানে রাখার পর এটার মধ্যে কোনো রকম তার হচ্ছে না। শিরাটা একটু ঘন হবে, এর মধ্যে কোনো রকম তার হবে না। এখন এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। আর এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম। আপনারা অবশ্যই লবণ অ্যাড করে দিবেন। আর এই 10 মিনিটে কিন্তু এটা সেট হয়ে গেছে। এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এখন এই ব্যাগটাকে গ্লাসের মধ্যে এইভাবে দিয়ে দিলাম ব্যাটারটাকে ঢালার সুবিধার জন্য। ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে তাহলে আপনারা পলি ব্যাগ কিংবা লবণের যে ব্যাগটা পাওয়া যায় লবণ রাখার পর সেই ব্যাগটা ইউজ করতে পারেন, সেটা দিয়েও খুবই সুন্দরভাবে জিলাপি শেপ দেওয়া যাবে। এখন অবশিষ্ট অংশটাকে আমি কেটে নিব। আর এখানে আমি নিয়েছি ভাজার জন্য সয়াবিন তেল। আর তেলটা খুব বেশি পরিমাণে নেওয়া যাবে না, মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নেওয়ার পর আমি জিলাপি শেপগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আপনার ভিডিওকে একটু ভালোভাবে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আর তেলের পরিমাণটা খুব বেশি হবে না, দেখতেই পাচ্ছেন আমি তেলের উপরে খুবই সুন্দরভাবে শেপটা দিয়ে দিচ্ছি। তেলটা যদি বেশি নেন তাহলে শেপটা দেওয়ার সময় এগুলো খুলে যাবে। আর এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। একইভাবে আমি সবগুলো এরকম করে তৈরি করে নিব। একটা সাইড যখন হালকা শক্ত হয়ে যাবে তারপর এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আমি আরো কিছু তৈরি করে নিচ্ছি। একটা সাইড হালকা শক্ত হয়ে যাওয়ার পর এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব। আর এগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে। যেটা আগে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি এক্সট্রা তেল ঝরিয়ে একদম সরাসরি শিরায় দিয়ে দিব। আমি শিরায় দিয়ে দিচ্ছি। আর শিরাটা কুসুম গরম থাকতে হবে।
আর দেয়া হয়ে গেলে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে শিরার মধ্যে 2 থেকে 3 মিনিট রাখতে হবে। তারপর এক্সট্রা শিরা ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। 3 মিনিট হয়ে গেছে, আমি এক্সট্রা শিরা ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে শিরায় দিয়ে নিব। আমি সবগুলো শিরায় দিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের এই সুজির জিলাপি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এটাকে আমি উপর থেকে পেস্তা বাদাম দিয়ে সার্ভ করেছি। এই জিলাপিটাকে আপনারা এয়ারটাইট বক্সে ভরে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর রেসিপিটি কেমন হয়েছে বাসায় তৈরি করার পর অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি চাইলে আপনারা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।